এই যে রান্না করবো, চলে আসছি। কাল থেকে বলছিলাম যে মাংস আনো মাংস আনো, আনছেই না। এই যে মাংস এনেছে, আপনাদেরকে দেখ। এই যে এই মাংসটা আনছে। এটা আমি দুটো ভাগ করে দিয়েছি, কারণ কালকে এটা খাবো চিকেন, মানে বিরিয়ানি করে খাবো। আর এটা আজকে এখন ভাত খাবো পাতলা ঝোল করে একদমই। চলুন আপনাদেরকে দেখাই। এই যে প্রথমে আলুটা কষিয়ে নেব। আলুটা কষিয়ে নিই। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দেব। জানেন তো, আমার মা আমাকে বললো যে তুই কি রান্না করবি কচি। তখন আমি বললাম যে আমি আজকে মাংস রান্না করবো। তখন বললো যে তুই তাহলে কী করতিস, মাংস রান্না করবি যে। তখন আমি বললাম যে রসুন ছাড়াচ্ছি, মাংস রান্না করবো। তখন আমার মা, আমি বলছি রসুনগুলো খালি চিটেই যাচ্ছে আমার হাত আঙুলে। বলে কেন, ওই কি চিট আছে চিটে যাচ্ছে। আমার এত হাসি পেল আমার মার কথা শুনে। বলে কি চিট আছে তো, তোর হাতে আঙুলে চিটে যাচ্ছে রসুন। আমরা দেখে দেখাই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আর আদা রসুনটা পেস্ট করা ছিল একবারে, ওইটাই দিয়ে দেবো। এই যে লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম, অল্প করে দেবো, অল্প করে দিয়ে দিলাম। আর এই সাথেই টমেটোটাও দিয়ে দিব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। না হলুদ না গুঁড়া দিলে কি হয় বলো তো, চার ধারে ছিটে ছিটে পড়ে যায়। আর সত্যি কথা বলতে তো আমি মানে আর ওই অন্য কোনো মশলা দিই না, আমার এতেই মানে ঠিক আছে। অন্য কিছু মশলা দিলে কি হবে বলতো, এই গরমের মধ্যে তো আরো মানে সমস্যা হয় আমার। এই যে আমার মশলা কষা হয়ে গেছে, দেখছো ওই চারধারে তেল বের করে দিয়েছে। এবার মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম। এবার দিব
এবার আমার একটু মানে প্রায় হয়ে গেছে, এবার একটু আমি আলুগুলো দিয়ে দিই। আগে থেকে যে ভেজে রাখছিলাম আলুগুলো দিয়ে দিই। দেওয়া হয়ে গেলে একটু পর মানে আর একটু হবে, তারপরে নিয়ে নেব। এই যে আমার হয়ে গেল, তাই জন্য আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো তো নাকি গো? পাতলা পাতলা খাবে তো, তাই জন্য জলটা দাও, আমি কিছু জল দাও তো। একটু জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, বেশ। এই যে হয়ে গেল, এবার ভাতটা নিয়ে বসে পড়লাম। আমার তো মানে প্রচণ্ড খিদা পাচ্ছে, তো তাই জন্য আমার মেয়েকে বললাম যে জলদি জলদি বস, আমার খিদা পাচ্ছে। আর যেহেতু আজকে তো শনিবার, ওই জন্য মাংসটা আনছে। আর কালকে ওই বলছিলাম বিরিয়ানি বানাবো, তো তাই জন্য আমার বর বললাম যে বিরিয়ানি বানাবে, তাহলে কালকে